এনসিপি নেতা যত দেখেন দুই চারটা ছাড়া সবই কিন্তু ধান্দাবাজ নেতা। যেগুলো দেখেন এনসিপি, এগুলোর নাম হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি। না, আমি নাম দিছি কি? এই তো শুনছেন, ন্যাশনাল চিলড্রেন পার্টি। কেন যেন জাতি এইটাই নিছে। এদেরকে যখন আমরা 5ই আগস্টের আগে দেখতাম আন্দোলনে, দেখতাম এদের মুখের হাড্ডি গোনা যায়, আর এখন মাশাআল্লাহ চেহারা থেকে ঘি টপকায়। এদের মধ্যে ব্যতিক্রম ছিল শরীফ ওসমান হাদি। ওকে এক কথায় বলতে পারেন মৌলবাদী। আমাদের মতো প্র্যাকটিসিং মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইসলামের পক্ষে কথা বলতো, ইনসাফের কথা বলতো। তার অপরাধ ছিল খুনিদের চোখে সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল। আজ তাকে শহীদ করা হয়েছে। তাহলে অমুসলিমরা বন্ধু হবে আমাদের? বলেন, বাপ হোক ভাই হোক, কাফের কখনো মুসলমানের বন্ধু হতে পারে? দেশ স্বাধীন 54 বছর হলো, ভারতকে বন্ধু বানাইতে পারছেন? কথা বলেন। আপনারা ইলিশ মাছ চাষ করে পদ্মা মেঘনার ইলিশ পাঠান, আর তারা বাংলাদেশে ফ্যান্সি বিল পাঠায়। আপনারা ইলিশ খাওয়ায় শক্তি করেন, আর ওরা বর্ডারের সাইডে ফ্যান্সি বিল কোম্পানি দিছে, ফ্যান্সি বিল পাঠায়া আমার যুবকদেরকে ধ্বংস করে। ফারাক্কার পানির বাঁধ ছেড়ে বন্যায় ডুবায়, পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করে বর্ডারে। বাংলাদেশের যত রাজনৈতিক নেতা দেশের পক্ষে কাজ করেছে তাদের হত্যা করেছে। সবচেয়ে কলঙ্কিত জুলাই আন্দোলনের অগ্রনায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা করে তারা মারাত্মক কলঙ্ক স্থাপন করেছে।